দেখতে দেখতে একটা সপ্তাহ কিন্তু পার হয়ে গেল। জামাই ষষ্ঠী এবারের কিন্তু ভালোবারেই পড়েছিল। যাই হোক, জামাই ষষ্ঠীর একদিন আগে আমি চলে গেছিলাম মুকুল ভ্যারাইটিসে। আর এই দোকানটা কিন্তু গঙ্গারামপুর বড়বাজারে। আর ষষ্ঠী উপলক্ষে মায়ের জন্য শাড়ি নেবার ছিলাম। আর সেই জন্য মা বলেই দিয়েছিল কটনের কিন্তু শাড়ি নিবি, কারণ সামনে রথযাত্রা রয়েছে, ডেলি ওয়্যারের শাড়িগুলো বেশি ইউজ হয়। যাই হোক, মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছিলাম আর টুইঙ্কেলপুরির জন্য 2-3টে ফ্রক নিয়েছিলাম বাড়িতে পরার। আর এখানে কিন্তু বেশ ভালো ভালোই কালেকশন রয়েছে। আমি যখনই যাই একটা কিছু নিতে যাই, কিন্তু আমার কয়েকটা জিনিস নেওয়া হয়ে যায়। যাই হোক, তোমরা কিন্তু আসতেই পারো। তারপর পরের দিন সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি বাড়িতে যাব জন্য। আর তখন ঠিক ঘড়িতে ওই 12টা নাগাদ বাজে। আর এই যে স্টুডেন্টের দেওয়া গিফটটা নিয়েছি, পার্সটা আজকে থেকে নিলাম। আর এখানে ব্যাগ গুছিয়েছি ইয়া বড় একটা। যাই হোক, কাছে বাড়ি হলে হবে কি বলো, দেখে মনে হচ্ছে আমি 10-12 দিনের জন্য যাচ্ছি। আমি তো মোটে একটা দিনের জন্য যাচ্ছি, মানে একটা রাত থাকবো জন্য। আর তাতেই আমি পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছি। যাই হোক, আর ষষ্ঠীতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যারা ষষ্ঠী করতে যাও বা আসো, তারাই বুঝতে পারবে এটার ফিলটা কেমন। আর এই যে আমাদের হাই রোড পার হচ্ছি, আর দেখো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছিল। আর ষষ্ঠীর বাজার তো পুরো জমজমাট, চারিদিকে ষষ্ঠীর পাখা ফল মূল দিয়ে ভর্তি। আর তারই সঙ্গে আমাদের হাই রোডের জ্যাম। এই জ্যাম কাটিয়ে বাড়িতে পৌঁছানো কিন্তু একটা আলাদা রকম স্ট্রাগল বলতে পারো। যাই হোক, বাড়িতে ঢুকেছি, এই ভারী ভরকম ব্যাগটা এখন রাখলাম বাবা। আর এসে দেখি মা এখানে দূর্বা বাছাই করছে, মানে ষষ্ঠীর জন্য, জানোই ষষ্ঠীতে দূর্বা ঘাস লাগে। আর এখানে টুইঙ্কেল বুড়ি আমার আওয়াজ পেয়েও নিচে চলে এসছে মহারানী। আর যখন ওনার ঘুমানোর সময় আমার পুরো দুপুরটা আমার সঙ্গে কাটিয়েছে খেলে ধুলে। আর তারপর মা খাওয়ার জন্য ডাকলো। আর মায়ের রান্না করা খাবার কিন্তু এক আলাদাই স্বাদ। তারপর খাওয়া দাওয়া করে ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু ঘুমিয়েই গেছিলাম। আর ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে মাকে নিয়ে ফিজিওথেরাপি করতে। প্রত্যেক দিনই যাই, মা এদিক থেকে যায় আর আমি ওদিক থেকে আসি। আর আজকে এখান থেকেই বেরোবো একসঙ্গে। আর টুইঙ্কেল বুড়ি আমাদেরকে দেখে জেদ শুরু করে দিয়েছে, ওইও যাবে আমাদের সঙ্গে। আর বাইরে বেরিয়ে এখানে দেখো আমাদের পাড়ার মোড়ের মাথায় এই শনি ঠাকুরের মন্দির রয়েছে। এখানে পুজো হয় প্রত্যেক শনিবারে খুব সুন্দর করে, আর সেটারই প্রস্তুতি চলছে। তারপর টোটো ধরে আমি আর মা চলে আসলাম দুর্গাবাড়ি পাড়ার স্বর্ণনীলে। এখানেই মা ফিজিওথেরাপি করায়। আর বেশ কয়েকদিন ধরেই যেহেতু আসছি, আর আসার পরে তো মা ওখানে ঢুকে যায় ফিজিওথেরাপি করতে, আর আমি বাইরে বসে ওয়েট করি। আর প্রায় অনেক লোকজনই কিন্তু আসে এখানে ফিজিওথেরাপি করতে। আর আমি তো বসে বসে বেশ খানিক বোর হতে থাকি, কতক্ষণ আর ফোন ঘাঁটবো। আর এই যে শেষে মা বেরোলো, বাইরে এসে একটু শান্তি পেলাম। আর নিলাম দুটো আইসক্রিম, হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে। বাড়িতে এসে দেখি এখানে বাবার মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। বাবার এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালালাম, আর এরই মধ্যে বড় চলে এসছে। এসে বললো চলো, মায়ের জন্য তো হয়েছে, এবার বাবার জন্য একটা ফোন কিনতে যাব। আর এই যে দেখো বাবার জন্য কিপ্যাড ফোন দেখছি। হয়তো ভাবছো কেন এই সময় কিপ্যাড ফোন, কারণ বাবা স্মার্টফোন একদমই ইউজ করতে পারে না। এর আগে দেওয়া হয়েছে, কিন্তু বাবা একদমই পছন্দ করে না। সেই জন্য বাবার জন্য এই ফোন